আজকে যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তোমরা অনেকেই চেনো, আর তার ব্লগও তোমরা অনেকেই দেখো, কারণ তার তো 100K পার হয়ে গেছে বা 100K হচ্ছে আর কি। তো অনেকেই চেনো তাকে, তো ওখানে গিয়েই তোমরাও দেখতে পারবে যদি আমি সেই সময় আর কি পৌঁছতে পারি। আর অনেক দিন থেকেই ভাবছিলাম যে ওর সঙ্গে দেখা করব, তো আজকে ফাইনালি দেখা হয়েই যাবে। জানো যে আমার শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি কুচবিহারে, আর মদনমোহন বাড়িটা কিন্তু কুচবিহারেই পড়ে। তো আমরা ছিলাম এতদিন বীরপাড়াতে বাপের বাড়িতে ছিলাম, ওখান থেকে কুচবিহারে যাচ্ছি, তার জন্য এত লেট হচ্ছে। তো ও বলছিল যে ওই ইউটিউবে করেছিল যে 12টা থেকে 2টোর মধ্যেই আর কি আসবে, যার জন্য আমরা বাড়ির থেকে 12টার দিকে বেরিয়েছি, একটু লেট করে বেরিয়েছিলাম। কিন্তু ও হচ্ছে সেই আমাদের পৌঁছতে মানে 2টো পার হয়ে যাবে, তো যার জন্য আমি ফোন করে বলেছিলাম যে আরো 10 মিনিট আমাদের জন্য থাকতে। তো আমাদের জন্য রয়েছে আর কি ও ওখানে। তো দেখি তবু আর কি দেখা করতে পারি কি পারি না তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমরা কত স্পিডে যাচ্ছি, কারণ যার সঙ্গে দেখা করতে যাচ্ছি সে 2টো পর্যন্তই থাকবে বলেছিল, কিন্তু আমাদের জন্য সে 10 মিনিট আর একটু 10 মিনিট একটু থাকবে। তো তার জন্য আমরা পুরো স্পিডে যাচ্ছি তার সঙ্গে দেখা করব বলে। জানি না আদৌ দেখা করতে পারবো কি পারবো না, তো দেখা হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কার সাথে দেখা করতে যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেইলে দেখেছো। পৌঁছতে হবে বলে সেই গলি দিয়ে যাচ্ছি, তবুও আর কি দেখা করবোই, ইচ্ছে আছে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি দেখা করব বলে। ফাইনালি আমরা কুচবিহার মদনমোহন বাড়িতে পৌঁছে গেলাম, আর মদনমোহন বাড়ি পৌঁছেও গেছি। আর এখানে দেখছো যে আমি ক্যামেরাটা উল্টো দিক করে রেখেছি, কারণ যার সঙ্গে দেখা করতে এসেছি তো তার সামনে চলেই এসেছি। তো তোমরাও আমার সাথে দেখতে পারবে, আমি এসে খুবই খুশি যে তার সাথে দেখা হয়ে গেল। আর হচ্ছে তোমাদেরও দেখাবো, একটু ওয়েট করো, কারণ প্রথমেই এসে একটু কথা বলছিলাম যার জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছিলাম। তো দেখো আমি কার সঙ্গে দেখা করতে এসেছি। এখানে রয়েছে এপি ব্লগের প্রিয়াদি আর প্রিয়া ব্লগ, আর এখানে রয়েছে SRG। আর প্রিয়াদি একই বয়সের আমরা, কারণ সমবয়সী, ওরও আর কি 24 আর আমারও বয়স 25। আমি ওকে প্রিয়াই বলছি। তো পাশে আরেকজন দাঁড়িয়ে আছে, সে কোনো ব্লগিং করে না, তার সঙ্গে দেখা করতে এসছে। আর SRG-এর সাথেও এখানে দেখা হয়ে গেল, SRG-এর সাথে কথা বলছি, তো খুবই ভালো লাগছিল। আর SRG-এর হাজব্যান্ড, আর পাশে রয়েছে প্রিয়াদির হাজব্যান্ড। তো অনেকের সাথে দেখা হয়েছিল। আর আরেকজন ইউটিউবার আছে সামনে, সেও ইউটিউব করে, তো তার চ্যানেলে কখনো দেখিনি, কিন্তু সে সামনে এসেই বললো যে তার ব্লগিং চ্যানেল রয়েছে, তো প্রিয়াদির ভিডিও তারা দেখে, তো তার জন্যই আর কি ওখানেই কথা হয়ে গেল। আর এখানে দেখো পুরো মদনমোহন বাড়িটা তোমাদের একবার। তারপর এখানে সবাই রয়েছি, তো এখানে এই প্রিয়াদি আর কি একটু বিজি ছিল, সবাই প্রিয়াদির সঙ্গে দেখা করতে এসেছিল, তাই সবার সাথেই কথা বলছিল। আর আরেকজন ইউটিউবার এসেছিল, তার সাথেও কথা বলছিল। এখানে আমরা কথা বলছিলাম, সেখানে প্রচণ্ড রৌদ্র পড়েছিল। আর আজকে এখানে বেশিরভাগই ইউটিউবাররাই আসে। পয়লা বৈশাখের দিন তো প্রচণ্ড গরমই হয়। তো প্রিয়াদিকে দেখে খুবই ভালো লেগেছিল, কারণ প্রিয়াদিকে ভিডিওতে যেমনটা দেখা যায় অনেক এজ মনে হয়, কিন্তু যাবো খুব কম বয়সেরই একটা মানে দেখে ভালো লাগলো। রান্না কইরে বেলা রাখছো তুমি না বললা, অল্প বয়সে কিন্তু এত কিছু সামলে, মানে ইউটিউব সামলে, বাড়ির সংসার সামলে, কালকে এত সুন্দর একটা জায়গায় এসেছে, দেখে খুব ভালো লাগে আর কি। আমাদের মেয়েদের গর্ব এইগুলোই। তো মদনমোহন বাড়িতে তারা পুজো দিতে এসেছিলো, তোমরা অনেকেই হয়তো জানো যে কমিউনিটিতে তারা পোস্ট দিয়েছিল যে মদনমোহন বাড়িতে আর স্ট্রিট থেকে সেটা দেখি আর কি একদম মানে তোমাকে না মানে ভিডিওতে একদম আলাদা রকম লাগে। মদনমোহন আর বাড়িতে মানে পুরো হেলদি লাগে ভিডিও আর কি, অতটা হেলদি না।
আর এখানে দেখো এসআর ড্রিমকে মানে এতটা এক্সাইটেড ছিল আর কি সবার সাথে দেখা করে। এই যে এসআর ড্রিম এক্সাইটেড ছিল সবার সাথে। হ্যাঁ হচ্ছে হচ্ছে। এই যে ফাইনালি প্রিয়াদির সঙ্গে দেখা হয়ে গেল। খুব তাড়াহুড়ো করে আসছিলাম বলে ভিডিও করতে পারিনি। প্রিয়াদির সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো, কারণ এতদিন তো ভিডিওতে দেখেছিলাম, আজকে প্রিয়াদির সাথে সরাসরি দেখা হয়ে গেল। আর এই যে প্রিয়াদির ভিডিওতে যে প্রিয়াদির আয়ুষকে আর কি, আয়ুষ যে ভিডিও করে, তো এই আয়ুষের সাথে দেখা হয়ে গেল। সবাই আয়ুষকে দেখো হচ্ছে। তুলে দাও তো দিদি, এখন আনছি। হ্যাঁ বাবা, ওই যে দাদা দাদা আমি গো আর তো সুযোগ জানি না হবে কি না কখনো। তো ঠিক আছে, পিয়াজির চ্যানেলটিকে সাপোর্ট করো। আর অনেক দিন থেকে আমি মানে অপেক্ষা করে আছি যে কবে আমি পিয়াদিকে দেখবো, আর কবে মানে যেখানেই থাকুক না কেন আমি সব করে চলে যাবো। তো আজকে একটু হাই বলো আমার চ্যানেলেও, প্রমোট হবা তুমিও। আর আমার প্রিয়াদির সঙ্গে কথা হয়ে গেল, প্রিয়াদির সঙ্গে দেখা করেও খুবই ভালো লাগলো। তো প্রিয়াদি চলে গেল। তো এখন আমরা ভাবছিলাম যে এসআর ড্রিম রয়েছে আর কি, এসআর ড্রিমের রিয়া, তো রিয়ার সঙ্গে মদনমোহন বাড়িটা ঘুরবো। না না, আমি যদি কখনো ভাইরাল হই আমার বরকে আমি বসায় খাওয়াবো। এটা একদম মানে আমার মনে তাই একটু হাসি মজা হচ্ছিল, কারণ আমার হাজবেন্ডও এসেছে। এই দেখো এসআর ড্রিমকে কি সুন্দর দেখতে লাগছে। তো অনেক রকমই শাড়ি পরেছে আজকে, ব্লগিং করি, অনেক ধরনেরই মানে কথা শেয়ার হচ্ছিল, খুবই ভালো লাগছে। আর এখানে বেশি আমিও করি যারা না, আমাকে একদমই ভালো ব্লগিং চ্যানেল রয়েছে। এই যে মদনমোহন বাড়িটা এসেছিল, দেখে নাও, আগে কখনো আসেনি, কিন্তু আজকে এখন একটা বড় ইউটিউবার। তো যারা যারা তাকে চেনে অনেকেই এসেছিল, তারা কেউ কেউ আবার প্রচন্ড রোদ ছিল, রৌদ্রুতে সেই এসআর ড্রিম এসেছে 12টার দিকে, 11টার সময় সেই হিসেবে আমরাও একটু মানে 11টার দিকে তুমি আসছো, আর আমি আসলাম কিছুক্ষণ আগেই, কারণ আমি যেই আর কি ইউটিউবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম ভাবতে পারিনি। তো হচ্ছে সেই দিদি আমার জন্যই দাঁড়িয়েছিল, যে অনেক লেট করে চলে আসছিলাম আমি, আমার বাড়িটা অনেকটাই দূরে, অনেকটাই লেটে গিয়েছিলাম আর কি। যখন 2টো পার হয়ে গেছিলো তো তখন আর কি আমি পৌঁছেছিলাম, কিন্তু ফোন করে বলেছিলাম দেখে প্রিয়াদি আমার জন্য দাঁড়িয়েছিল। তো এত বড় ইউটিউবার হয়েও সে যে আমার জন্য দাঁড়িয়েছিল, সেটা আমার জন্য অনেক কিছুই আর কি, মানে অনেকটাই পাওয়া আমার কাছে সেটা। কারণ অনেক বড় বড় ইউটিউবাররা আছে, তারা কিন্তু ছোট ছোট ভিউয়ার্সদের জন্য দাঁড়িয়ে থাকে না, সে তার স্বার্থ বুঝেই কাজ করে। সে কিন্তু তবুও আমার জন্য দাঁড়িয়েছিল, মানে ওয়েট করেছিল। কারণ তোমরা তো জানোই যে বড় বড় ইউটিউবাররা কিন্তু ভিউয়ার্সদের দাঁড়িয়ে রাখে, তাই না? কিন্তু আজ হচ্ছে আমার জন্য মানে প্রিয়াদি দাঁড়িয়েছিল, সেটাই খুবই ভালো লাগলো যে না, এত বড় ইউটিউবার হয়েছে তবুও মানসিকতা আছে, সেটাই আর কি ভালো লাগলো। তোমরা অনেকেই থাম্বনেলে দেখেছো, দেখে হয়তো প্রিয়াদিকে খারাপ মনে করছো, কিন্তু একদমই নয়। কারণ তোমরা তো জানোই যে থাম্বনেলটা একটু আকর্ষণীয় বানাতে হয়, তাই আর কি ওটা দিয়েছিলাম। কিন্তু না, সত্যিই প্রিয়াদি খুবই ভালো আর কি। যতটুকু টাইমই ছিলাম আর কি খুব ভালোভাবে কাটিয়েছি, আর খুব ভালো লেগেছে। তার ভিডিওতে যেরকম কথা বলে, সবার সঙ্গে সব কিছু শেয়ার করে, সে কিন্তু সেরকমই। আর দেখো এখানে হচ্ছে মদনমোহন বাড়িটা আর কি পুরোটাই তোমাদের দেখাচ্ছি, আর দেখার সাথে সাথে আর ওখানকার আর কি কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু ওখানে এত কথা বলা যায় না, আমি পরে ভয়েস ওভারগুলো দিচ্ছি, তো তোমাদেরকে তার সাথে সাথে পুরো মদনমোহন বাড়িটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আবার প্রিয়াদির সঙ্গে দেখা হলো, যখন আর কি চলে যাবে প্রিয়াদি, তখনও প্রিয়াদির সঙ্গে দেখা হলো।
কারণ চলে যাচ্ছে। লাস্টের একটা মানে ভিডিও করছিলাম যার জন্য যে চলে যাচ্ছে, মানে এটাই তো একটা স্মৃতি থাকবে তাই না, তার জন্য করছিলাম। তো এখানে প্রিয়াদির হাজব্যান্ডও আছে, তারা গোটা ফ্যামিলি এসেছিল কিন্তু চলে গেছে তারা। ফাইনালি ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে গেল। এবার আমরা যাব বাড়িতে, আর ওখানে এসা ড্রিম দাঁড়িয়ে সকাল থেকে 3-4 দিন থেকে বলতেছি কবে দেখা ফোন অনেকেই করে তো ফোনটা রিসিভ করে হোয়াটসঅ্যাপ করলে ওটা আবার আর আমরা এখন মদনমোহন বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, সবাই সবার মতো চলে যাচ্ছে। তো ভাবলাম যে এখানে কোনো কিছু খেয়ে নিই, তো সাগরদিঘির পাড়ে একটা ফুচকার দোকান ছিল, সেখান থেকেই আমি খেয়ে নিলাম। তো কোথাও আসলে পরে না খেলে হয়, যার জন্য আর কি সেখানে আমি একটা ফুচকার দোকান দেখলাম, তো সেটাই আর কি ভাবলাম। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে গিয়েই তোমাদের সাথে কথা হবে, কারণ বাইকে রয়েছি, একটু বাইকে মোবাইল নিয়ে কথা বলতে না একটু রিস্ক হয়ে যায়। আমরা বাড়িতে চলে এসেছি, ভেবেছিলাম যে তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করব, কিন্তু ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তো যার জন্য আর কোনো কথা শেয়ার করতে পারছি না। ব্লগটা এখানেই শেষ করব, কারণ সারাদিন তো আজকে বাইরেই ছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো এখন আমরা মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। তো আজকের ভিডিওটা এখানেই, পরবর্তী ভিডিও আরও একটা আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেখানে কোথায় কোথায় গিয়েছি সেটাও শেয়ার করব। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না।